এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোন আলাপের একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সাবেক প্রধানমন্ত্রীর বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনটিতে বলা হয়, আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয়, বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাসিনা 50টিরও বেশি মোবাইল ফোন ব্যবহার করতেন। শেখ হাসিনা জানতেন তার কথোপকথন রেকর্ড হচ্ছে। তিনি বলেন, অনেক সময় অপরপক্ষ বলতো এই বিষয়ে ফোনে না বলাই ভালো। জবাবে প্রধানমন্ত্রী বলতেন, হ্যাঁ আমি জানি রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা অন্যদের জন্য গভীর গর্ত করেছিলেন, এখন সেই গর্তে তিনি নিজেই পড়ে গেছেন। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন আলাপের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয়, সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট। এই পরীক্ষায় ভয়েস ম্যাচিং এর মাধ্যমে ফোন আলাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। আল জাজিরার বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, টানা 15 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিরোধের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমনপীড়নে প্রায় 1400 জন নিহত এবং 20,000-এর বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।